আমাদেরকে বলেছিল যে আমাদের যে দাবিগুলো আছে ওনারা এগুলো মেনে নেবে, আমাদের যে দাবি আছে ওনারা মেনে নেবে। কিন্তু তারপরে ওনারা আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিলেন। 7 দিনের সময় দিয়েছিলেন। 7 দিন পার হয়ে যাওয়ার পর আমরা ওনাদেরকে আরো 7 দিন সময় দিয়েছি। এর মধ্য দিয়ে ওনারা আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে না এবং আমাদেরকে ডাকায়ও না। উল্টা আমরা খোঁজ খবর নিতে আসলে, আমরা করতে আসলে আমাদেরকে বিভিন্ন হুমকি দেখিয়েছে এবং বিভিন্ন রকম কথাবার্তা বলেছে আমাদের সমন্বয়কদের। তার প্রেক্ষিতে আমরা গতকালকে সকাল 9টা থেকে শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি করেছি। বিকাল 4:30 নাগাদ আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাট আমরা সচিবালয়ের উদ্দেশ্যে সচিব মহোদয়ের সাথে কথা বলার জন্যই আমরা সচিবালয়ে আসছিলাম। আমরা কোনো রাষ্ট্রবিরোধী বা অনৈতিক কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আসিনি এখানে। শাহবাগ থেকে বিকেল 4:30 নাগাদ আমরা যখন রওনা দিই, তারপরে আমরা হাইকোর্টের সামনে আসার পরে ওনারা আমাদের উপর মানে অনাকাঙ্ক্ষিতভাবেই ওনারা আমাদের উপর লাঠিচার্জ করে, ককটেল মারে। মানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী এবং কিছু সাংবাদিক ভাইয়েরা যারা কিনা বলেছে যে আমরা গণমাধ্যম কর্মী, তাদের উপরেও ওনারা লাঠিচার্জ করে। আমার প্রশ্ন হচ্ছে 2024-এর জুলাই আন্দোলনে আমরা স্টুডেন্টরাই ছিলাম, আমরা স্টুডেন্টরাই রাজপথে নেমে এসেছিলাম, আমরা স্টুডেন্টরাই আসলে রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা এগিয়েছিলাম সর্বপ্রথম। তারপরে সবাই আসছে, সর্বসাধারণ সর্বজনগণ আসছে, বাংলার সবাই আসছে। কিন্তু এরপরেও 2024-এ আমাদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে যা যা হয়েছিল, 2025-এও পুলিশ আমাদের সাথে ঠিক তাই করবে। 24-এও আমাদের উপর লাঠিচার্জ করছে, বুলেট নিক্ষেপ করছে, 25-এও আমাদের সাথে তাই হলো। তো আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে কিনা আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই। আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? আমরা কার কাছে চাইব? আমরা অধিকার আদায়ের জন্য, নিজেদের ন্যায্য অধিকারের জন্য এসে আমরা মায়ের খাই। এটা আসলে মানে আশা তো দূরের কথা, এটা আসলে চিন্তা ভাবনা সবকিছুর বাইরে। আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার মনে হয় না ওনারা আসছে। ওনাদের আসলে একটা চরিত্রই হয়ে গেছে, পুলিশের চরিত্রটাই আসলে এমন হয়ে গেছে যে কেউ যদি তাদের অধিকার নিয়ে রাজপথে নামে বা কেউ যদি তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, ফ্যাসিস্ট সরকার তাদেরকে 16 বছর যাবত যে শিক্ষা দিয়েছে তারা তাদের সেই শিক্ষায় তারা মানে তার প্রতিফলনই তারা দেখাচ্ছে, তাছাড়া আর কিছুই না। চেঞ্জ আনার দরকার আছে। কালকে আমাদের অনেক মেয়ে ছিল, যেমন ছেলে মেয়ে সমসময় ছিল। মেয়েদের উপর যে ওনারা লাঠিচার্জ করলো, মেয়েদের উপর কিন্তু ফিমেল পুলিশ দিয়ে ওনারা লাঠিচার্জ করে নাই, ওনারাই লাঠিচার্জ করছে। আর এটা আসলে ভাবা যায় না। আর যেখানে কিনা পুলিশ স্টুডেন্টদের উপরে কেন হাত দিবে, স্টুডেন্টদের গায়ে পুলিশ কেন হাত দিবে? এমন হয়তো যে আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছি বা আমরা কোনো হাঙ্গামা করতেছি, তাহলে একটা ব্যাপার ছিল। যেখানে আমাদের দাবিগুলো যৌক্তিক, সেখানে কেন পুলিশ আমাদের গায়ে হাত দিবে? এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে যে 2024-এ জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করলাম, 2025-এর ফেব্রুয়ারিতে এসে কেন আবার আমাদের উপর সেই একই রকম নির্যাতন বা একই রকম সবকিছু আমাদের সহ্য করতে হচ্ছে কেন? হ্যাঁ, লাগাতার চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যেহেতু আমরা রাজপথে নেমেছি, আমাদের পিঠ আসলে মাটির পিছনে থেকে গেছে, দেয়ালে থেকে গেছে। এখন আর ঘরে ফেরার কোনো জায়গা নেই, কারণ 16 বছর যাবত আমরা অনেকবার অনেকভাবে অনেক জায়গায় বৈষম্য শিকার হয়েছে। আমি হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে আমাকে নার্স যারা কিনা আমাদের সহকর্মী, তারা আমাদেরকে বলছে যে আপনারা কেন আসছেন, আপনারা তো ম্যাটস, আপনারা কেন আসছেন? আমরা কেন ওনাদের কাছ থেকে এই কথা শুনবো? এটা তো আমাদের হতে পারে না। একটা কোর্স কারিকুলাম রেখেছে, সেটা কেন অসম্পূর্ণ হবে? যেখানে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যারা, তাদের হায়ার এডুকেশন আছে, আমাদের কেন থাকবে না? না, একই এলাকা থেকে না, সারা 64টা জেলা থেকেই আছে। আমি ঢাকা থেকে আসছি, ঢাকা শ্যামলী থেকে।
এখানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টেরই ছেলেমেয়ে। হ্যাঁ, 64টা ডিস্ট্রিক্টেরই ছেলে মেয়ে আছে এবং গতকালকে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েই ছিল। কিছুক্ষণ আগে এখানে আশেপাশে যে মেয়েগুলো ছিল ওরা সবাই ফরিদপুর থেকে ছিল। ধন্যবাদ। এইবার মাইক চালান।